হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আজ হলো 22শে জুলাই, আজ চলে এসেছি কচুয়াধামে। এই কচুয়াধামে তোমরা কি করে আসবে নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার কচুয়াধামে আসার পর পুজো দেওয়ার কী কী নিয়ম আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা কি আছে, ভোগ প্রসাদের প্রাইস কত, মানে দাম কত, যাবতীয় তথ্য এই ভিডিওয়ে পাবে। তা থাকো এই ভিডিওর সঙ্গে, তা দেখতে থাকো এই ভিডিও। তা চলো শুরু করা যাক এই ভিডিও। শিয়ালদা দেখো, শিয়ালদা থেকে 48 কিলোমিটার ট্রেন অতিক্রম করে চলে এসেছি এখন কাঁকড়া মির্জানগর। এই কাঁকড়া মির্জানগরে কী করে আসলাম, কিভাবে আসতে পারো তোমরা সেটা দেখে নাও, তারপরে শুরু করি। এই স্টেশনে আসবার জন্য শিয়ালদা থেকে শিয়ালদা উঠে কাঁকড়া মির্জানগর স্টেশনে আসতে হবে। আর শিয়ালদা থেকে 15 টাকা ভাড়া এই কাঁকড়া মির্জানগর পর্যন্ত। আর শিয়ালদা থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত এই কাঁকড়া মির্জানগর স্টেশন। আমি নৈহাটি থেকে দমদম এসেছি এবং দমদম থেকে হাসনাবাদ লোকালে করে কাঁকড়া মির্জানগর স্টেশনে গিয়েছি। নৈহাটি থেকে ভাড়া লেগেছে মাত্র 20 টাকা। দেখো পিছন দিকে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এখন যাচ্ছে এটা হাসনাবাদের দিকে, ঠিক আছে। আর আমরা কাঁকড়া মির্জানগরে চলে এসেছি। এবার আমাদের এখান থেকে একটা অটো ঠিক করতে হবে, অটো ঠিক করে যেতে হবে কচুয়াধাম। কোন দিকে অটো ঠিক করতে হবে, কীভাবে ঠিক করতে হবে সেটা জানাই, এবং কত ভাড়া নেয় সেটাও জানাই তোমাদেরকে। তা চলো, এই হলো ব্যাপার। এই দেখো, এই চলে যাচ্ছে ট্রেন, এটা হাসনাবাদের দিকে। তোমরা যদি টাকি যেতে চাও তাহলে এই ট্রেনে যেতে পারো, টাকি। আর টাকির ভিডিও তো আমার রয়েছে, দেখে নিতে পারো। এই যে আমাদের রয়েছে। এখন আমি আছি কাঁকড়া মির্জানগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা বাইরে বেরোবো, 1 নম্বরে নেমেছিলাম। এবার আমরা যাবো শিয়ালদার দিকে, শিয়ালদার দিকে যাচ্ছে সেদিকে যেতে হবে, ঠিক আছে। আর এই যে টিকিট কাউন্টার দেখে আমরা কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমেছি এবং শিয়ালদার মানে যেদিকে সেদিকে এবার করছি, ঠিক আছে। ওখান থেকে আমাদের টোটো ধরতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে ওভারব্রিজের ঠিক পাশে রাস্তা আছে, ওখান থেকে টোটোটা ধরতে হবে, ঠিক আছে। নেমে গেছি স্টেশন থেকে, যে সরু রাস্তা, এই রাস্তায় নামবো। এখানে টোটো আছে, এখানে টোটো ভাড়া করতে হবে। এই কচুয়াধাম যায় এখান থেকে কত কি ভাড়া গো? 10 টাকা করে মাত্র। 10 টাকা করে ভাড়া, ঠিক আছে। ওই মন্দিরটা যদি দাঁড়াই, একটা মন্দির আছে না, কালী মন্দির, 15 টাকা করে ভাড়া লাগবে, তাই তো? ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে চলো। আর দেখো, উঠে গেছি আমি টোটোতে। এই টোটোর ভাড়া হলো 10 টাকা, কিন্তু আমি একটা মন্দির আছে মাঝে, ওই মন্দিরে দাঁড়াবো, ওইটা 5 মিনিট দাঁড়াতে হবে, ওই জন্য 5 টাকা এক্সট্রা লাগবে পার পার্সেন্ট করে। এই হলো ব্যাপার। আর মন্দিরে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কেমন। মন্দিরটির নাম হলো দ্বাদশ কালী মন্দির। এখন টাইম হলো 9টা 26 বাজে। আর 9টা 26-এ আমরা কাঁকড়া মির্জানগর দ্বাদশ কালীবাড়িতে চলে এসেছি। এবার ভেতরে ঢুকবো। দ্বাদশ কালীবাড়িতে ঢুকছি। দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় একটি মূর্তি রয়েছে এখানে, হয়তো এই মন্দিরে হয়তো প্রতিষ্ঠাতা হবে, দেখতে পাচ্ছ। আর এখানে 12টি শিব মন্দিরও আছে, 8 বিশিষ্ট শিব মন্দিরগুলো। আর একটা শিবের আলাদা আলাদা নাম আছে, বিভিন্ন শিব ঠাকুরের বিভিন্ন নাম আছে। যেমন এটার নাম হলো তারকনাথ, দেখতে পাচ্ছ। এই শিব ঠাকুরটার নাম হলো তারকনাথ, ঠিক আছে। পরপর এরকম 12টি রয়েছে। আর সব এই মন্দিরগুলো 8 বিশিষ্ট, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে মিডিলেই, জয় নন্দী মহারাজ। আর এই দেখো, এখানে হলো এই শিব, এইটার নাম হলো বিশ্বনাথ। এই শিবলিঙ্গর নামটা হলো বিশ্বনাথ। আর পরপর এরকম আছে। এই শিব মন্দিরগুলো সব 8 বিশিষ্ট শিব মন্দির। আর শিব ঠাকুরের কিন্তু বিভিন্ন নাম রয়েছে। এখানে একটা নাম পঞ্চানন শিব ঠাকুর, দেখেছ এই যে, এটা হলো পঞ্চানন শিব ঠাকুর। এই যে পরপর শিব রয়েছে। আর সব বললাম 8 বিশিষ্ট শিব মন্দিরগুলো। আর যে কালী মন্দির, এই যে মেন যে কালী মন্দির, এখন মনে হচ্ছে বন্ধ আছে।
হ্যাঁ দেখছো এখন কিন্তু মেন কালী মন্দিরটি বন্ধ, এখনো খোলেনি। আর একটা জিনিস দেখানো হলো না, মিডিলে একটা কিন্তু তুলসী মঞ্চও আছে, এই যে ঠিক মিডিলে মন্দিরটা এরকম। আর এই যে হলো এই কালী মন্দির, এই কালী মন্দির আপাতত বন্ধ আছে এখন বাজে 9:26, হয়তো 10টায় খুলবে, ঠিক আছে। আর তোমরা যদি এখান থেকে চাকলাধাম যাও তাহলে শুধু দিয়ে আসবে 300 টাকা নেবে, তাই তো? 300 টাকা নেবে। দাদা তোমার ফোন নম্বরটা একবার বলে দাও যদি তো আসে। দাদা এক মিনিট দাদা। অনেকের অনেক সংশয় আছে কচুয়াধাম বাবার জন্মস্থান না চাকলাধাম বাবার জন্মস্থান। যাই হোক, আমি আপাতত আছি কচুয়াধাম, লেখা রয়েছে জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম, ঠিক আছে। এই গেটটি রয়েছে, একটা তরুণ রয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। এখানেই আমি অটোয় করে নামলাম, নেবার পর এবার ভেতরে ঢুকবো, ঠিক আছে। এই যে গেটের মধ্যে দিয়ে আমি প্রবেশ করছি এখন, দেখছো এই যে গেটের মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি আমি কচুয়াধামের মধ্যে, ঠিক আছে। তো চলো, পাশেই দেখছো একটা সুন্দর পুকুর রয়েছে, বাঁধানো পুকুর রয়েছে। এই দেখো, এখানে সকালে টিফিনের ব্যবস্থা পেয়ে যাবে, লুচি ভাজা হচ্ছে, এখানে কিন্তু টিফিনের ব্যবস্থা পেয়ে যাবেন। সামনে এগোচ্ছি, তো চলো সামনে এগোচ্ছি, চলো। ঠিক আছে, এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, দেখছো। এই দেখো, এখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারো। আর সামনে এগোই, এই দেখো প্রচুর ডালা রয়েছে, ডালার দোকান রয়েছে। আমরা চলে এসেছি এখন কচুয়াধামে, দেখতে পাচ্ছ পিছনে আছে মন্দির, আর মন্দিরের উল্টো পাশে প্রচুর ডালার দোকান আছে, এখানে তোমরা ডালা কিনে ভোগ দিতে পারো, ঠিক আছে। আর কখন কি খোলা থাকে একবার বলে দিই, আর সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, সরি বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। কাকা বলে দিলেন একটু। আর কাকা কি কি প্রসাদ আছে, মানে কত কি তোমার ডালা এখানে আছে? এখানে আছে 51, 101, 150, 200, মানে যার যেরকম খুশি সেই রকম। মোটামুটি 51 রয়েছে, তাই তো? আর 200, মানে হ্যাঁ, যার ইচ্ছা যেরকম দিতে পারে, তাই তো? হ্যাঁ। আর তোমার একদম দোকান মানে সামনে, হ্যাঁ, একদম সামনে, একদম সামনে কাকার দোকান। আর এখানে কি কি খোলা থাকে, কখন কি বললে? এই বললাম যে সকাল 8টা থেকে 12টা, কেন 12:30টায় ভোগ দেওয়া শুরু হয়, তো 12টায় বন্ধ হয়ে যায়, আবার 3টা থেকে রাত 8টা। 3টে থেকে 8টা, তাই তো? এই বন্ধ খোলা থাকে। এই যে কাকার দোকান আছে, এখান থেকে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে মানে নিতে পারো। যে যেরকম পারে, কোনো ব্যাপার নেই যে এখানে যে নিতেই হবে, যে কোনো ব্যাপার না, নিজেরা ইচ্ছা মতন পুজো দিক না, এখানে কোনো জোর জবরদস্তি কিছু নেই, তাই না? ঠিক আছে, তাই না? সামনে যাচ্ছি, ঠিক মন্দির থেকে এগিয়ে হলো ভোগের কাউন্টার, ঠিক আছে। ভোগ প্রসাদের জন্য তোমরা কাউন্টার এখান থেকে টিকিট কাটতে পারো। এখানে টিকিট হলো কত টাকা বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। ঠিক মন্দির থেকে একটু এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে ভোগ প্রসাদের টিকিট কাটতে হবে। এখান থেকে ভোগ প্রসাদের জন্য টিকিট কেটে নিই। কত করে দাদা টিকিট? 80 টাকা। এখন এখানে ভোগ প্রসাদ হলো 80 টাকা মূল্য, নিয়ে নিয়েছি 80 টাকা। 12:30 থেকে খাওয়ানো হবে, 80 টাকা মূল্যর ভোগ প্রসাদ, ঠিক আছে। আর তোমরা চলে আসতে পারবে এইখানে। কটার থেকে কটা পর্যন্ত দেওয়া হয় সেটা বলে দিচ্ছি। মোটামুটি 12টা পর্যন্ত দেওয়া হয়, 8টা থেকে 12টা পর্যন্ত এখানে তোমরা পাবে আসলে। দেখছো মন্দিরের ভিতরে মন্দির বোঝা যাচ্ছে। যদি বাবার মাথায় জল ঢালেন তাহলে সেই মন্দিরটিও আছে এই মন্দিরের পাশে। আগে এই মন্দিরটি দেখাচ্ছি। এখানে তোমরা অঞ্জলি দিতে পারো, পুজো দিতে পারো, এবং এখান থেকেই কিন্তু আদিভোগ দেওয়া হয়। আর 11:30 সময় অঞ্জলি হয়, আর 12টার সময় এখানকার আদিভোগ দেওয়া হয়, আর তারপর ভোগ প্রসাদ দেওয়া হয় হলঘরে। যাক, সবই দেখাবো তোমাদেরকে। এখানে কিন্তু দক্ষিণা ব্রাহ্মণরা নেয় না, ওখানে ডব বক্সও আছে, ওই ডব বক্সে আপনারা আপনাদের মতন দক্ষিণা দিতে পারেন। ঠিক আছে, ডালি নিয়ে নিয়েছি, এখন ঠাকুর কাছে যাব। এইবার দুধপুকুর চলে এসেছি। এই দুধপুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো আমরা। বাবা লোকনাথ তার
তার প্রিয় বন্ধু প্রিয় সখা বেনি মাধবের সঙ্গে এই পুকুরে চান করেন। চান করার পর তাদের গুরুদেব ভগবান গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে কালীঘাটে চলে যান। কালীঘাট খুব ঘিঞ্জি এলাকা, এই জন্য তাদের তপস্যায় বিঘ্ন হবে বলে তখন তাদের গুরুদেব ভগবান গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে চলে যান হিমালয়, এবং হিমালয়ের পর তারা পায়ে হেঁটে চলে যান মক্কা। মক্কা থেকে আবার চলে আসেন তারা হিমালয়, এবং হিমালয় থেকে তারা চলে যান সুদূর সাইবেরিয়ায়, তারা পায়ে হেঁটে যান এবং শেষ জীবনে তারা বাংলাদেশের ঢাকায় এসেছিলেন। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবা আমাদেরকে রক্ষা করো, আমাদের সঙ্গে সবাইকে রক্ষা করো, যারা ভিডিও দেখছে তাদেরকেও রক্ষা করো এবং সকলকে রক্ষা করো বাবা, সবাইকে সুখে রেখো। জয় বাবা লোকনাথ। দেখছো আমরা লোকনাথে এখানে এসে আমরা জল দিলাম, ঠিক আছে? তোমরা যদি জল দাও বাবার মাথায় কিন্তু আলাদা জায়গায় আসতে হবে, ঠিক এই জায়গায় মন্দির থেকে ঠিক ডান দিকে, মানে আমাদের মন্দির থেকে ডান দিকে, মানে আমরা দেখলে বাঁ দিকে হবে, বাঁ দিকে এই মন্দিরটি রয়েছে, এই মূর্তিটি রয়েছে এখানে। এখানে এসে তোমাদের বাবার মাথায় জল দিতে হবে, ঠিক আছে? এই জায়গাটায় আলাদাভাবে রয়েছে। আর যখন পুজো দিতে চাও তাহলে ওই জায়গায় পুজো দিতে হবে, আর এখানে হলো শুধু বাবাকে জল দিতে হবে। এবার এরপর যাবো আমরা ধূপ মোমবাতি জ্বালাতে। জয় বাবা লোকনাথ। জয় 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 গুরু। দেখো একজন ডাকাচ্ছে। জয় বাবা। বাবা রক্ষা করো বাবা, বাবা রক্ষা করো, বাবা ভালো করো, মঙ্গল করো বাবা, সবাইকে মঙ্গল করো। সকলের ভালো করো, সকলের মঙ্গল করো বাবা। জয় বাবা, জয় শ্রী বাবা, জয় গুরু বাবা, জয় গুরু বাবা। জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শ্রী লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় গুরু বাবা লোকনাথ, বাবা জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শ্রী লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু বাবা লোকনাথ, বাবা তুমি খুশি হও, সন্তুষ্ট হও, সকলের এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানেই হলো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হলো মোমবাতি ধূপ দেওয়ার জায়গা। এখানে কিন্তু সবাই মোমবাতি এবং ধূপ দেবে, ঠিক আছে? কই ঠিক আছে, চলো। এখানেই কিন্তু সবাই ধূপ এবং মোমবাতি জ্বালাচ্ছে, আর এই জায়গাটাই হলো ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়েও আমাকে স্মরণ করো। কার বক্তব্য জানোই নিশ্চয়ই, ঠিক লোকনাথ বাবার বক্তব্য। সেই লোকনাথ বাবার ধামে এসেছি, লোকনাথ বাবার জন্মস্থানে। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, চাগলাধাম না কচুয়াধাম এই নিয়ে বিতর্ক আছে। অনেকে বলে চাগলাধাম, অনেকে বলে কচুয়াধাম। যা হোক আমি এটা জানি না, যা হোক বিতর্ক থাকলেও আজকে চলে এসেছি আমি কচুয়াধাম। চাগলাধামের ভিডিও কিন্তু আমার মানে চাগলাধামের ভিডিও আমার চ্যানেলে আছে, যদি দেখে নিতে পারো, আর লিঙ্কে থাকবে, দেখে নিতে পারো। আজ চলে এসেছি কচুয়াধামে, আর কচুয়াধামে এসে ঘুরছি, কিন্তু এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি আজকের দিন, আজকে বুধবার, আজকে কিন্তু বিশাল ফাঁকা ফাঁকা, মানে একেবারে ফাঁকা। আর জন্মাষ্টমীর দিন কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকবে না, কিন্তু আজ পুরো ফাঁকা রয়েছে। আর এখন কি কি নতুন নতুন নিয়ম হয়েছে সেটা আমি তোমাদেরকে জানাবো। আর এখন ভোগ প্রসাদের তো ব্যবস্থা হয়ে গেছে। আগে 50 টাকার একটা ভোগ প্রসাদ ছিল, এখন ওইটা নেই, শুধু 80 টাকার একটা ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে আপাতত। এখন পুরো বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। এই যে এখানে বাবার মাথায় জল দিয়ে আসলাম, ঠিক আছে? জল ঢালা লেখা রয়েছে, দেখো ওখানে বাবার মাথায় জল ঢালার মন্দির এটা, ঠিক আছে? এই মন্দিরটা হলো বাবার মাথায় জল ঢালার মন্দির, ঠিক আছে? আর ঠিক পিছনেই হলো দুধ পুকুর, ওখান থেকে আমরা জল নিয়েছি, ঠিক আছে? পিছনে দুধ পুকুর। আর এই পাশে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে, তা বাদে ওখানে কিন্তু পার্কিং এর জায়গা আছে, তোমরা গাড়ি পার্কিং করতে পারো। গাড়ি পার্কিং এর জন্য কত কি ভাড়া আছে সেটা আমি জেনে পরে জানাচ্ছি, ঠিক আছে? এখন যা মুষলধারে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে, ঠিক আছে? এই অবস্থা আপাতত রয়েছে। এখানে হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান, এটা কচুয়ায়। যেরকম বেনি মাধবের বাড়ি, লোকনাথের গুরুদেবের বাড়ি, সব কিন্তু 3টে মহাপুরুষের জন্মস্থানটা আমাদের কচুয়ায়। অন্য অন্য লোকে ছেড়ে অন্য লোকে বলে এখানে জন্মস্থান, ওখানে জন্মস্থান। আর যে কিন্তু বাবার দেহ রেখেছে ঢাকার নারায়ণগঞ্জে 12 দিকে।
আর এখানে নাকি পৈতে পৈতের ঘরটা আগে রয়েছে, পৈতে 11 বছর বয়সে পৈতে নিয়ে গিয়েছিল ওই লাল মন্দিরটা। লাল মন্দিরটা হলো পৈতে 11 বছর বয়স হয়েছিল। হ্যাঁ, তা উনি উপনয়ন নিয়ে চলে গেছিল এখান থেকে কালীঘাট একদিন ছিল, তারপরে বিভিন্ন জায়গায় যে লাস্ট ফিনিশিং থাকে আপনার ঢাকা নারায়ণগঞ্জে বারদুলিয়া। ঠিক আছে, কাকার দোকান থেকে আমি প্রসাদ গ্রহণ করেছি, মানে প্রসাদ গ্রহণ না, প্রসাদ নিয়েছি এখান থেকে। ঠিক আছে, আর কাকার নম্বরটা, কাকা যদি কেউ আসে তো দোকানটা ঠিক কোন জায়গায়, নম্বরটা বলে দাও। আমার নম্বর হচ্ছে 95, আমি ইংরেজিতে পারি না, বাংলায় বলে হ্যাঁ, দিচ্ছি। বলে দাও। 95 64 49 62 24। এই নম্বরটা, তাই তো? হ্যাঁ। এবার ঠিক দোকানটা হলো মন্দিরের একদম উল্টো দিকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কাকার একদম। দোকানের নাম কিছু নেই, তাই না? না, হ্যাঁ, কাকাকে দেখলেই চিনতে হবে। কাকা, আমার নাম হচ্ছে কাকিমা, ওই যে কাকিমা রয়েছে আর কাকা রয়েছে। ঠিক আছে, দুজন পাশাপাশি একসঙ্গে করছে দোকান। আর থাকি বাবার ইচ্ছায়, হয়তো বয়স হয়ে গেছে, দৌড়ে দৌড়ে ছুটে মুটে তো পারি না, যা বাবা যেটা জুটিয়ে দেবে সেটাই হবে। সেটাই নিশ্চয়ই। হ্যাঁ, কাউকে ঠকাবো না এটা জানি, এই হলো ব্যাপার। যেন আজকে ঠকালে কালকে আমার কাছে তো আসবে না সে, তাই না? কালকে যে ঠকবে আমার কাছে নিয়ে গেল, ঠকে গেল আর আসবে না, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে ঠিক বললাম। এই যে বাবার মন্দির, ঠিক বাবার মন্দিরে এখানে আসলে নিরাপদ থাকবে, আমি বলতে পারি জোর করে, কোনো ব্যাপার নেই এখানে। ঠিক আছে। এখানে পার্কিং চার্জ দেখতে পাচ্ছ, 10 টাকা হলো বাইক, 3 চাকার জন্য 20 টাকা এবং 4 চাকার জন্য 40 টাকা, এরকম আছে এখানকার পার্কিং রেট। আর সামনে যাচ্ছি, এই জায়গা হলো শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এখানেই লোকনাথ বাবার উপনয়ন হয়েছিল, এই বেদির ওপর লোকনাথ বাবার উপনয়ন হয়েছিল। এই মন্দিরটির নাম শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এটি নতুনভাবে সংস্কার করা হয়েছে এখন। দেখছো এই আম গাছগুলো কিন্তু বাঁধানো আছে, এখানে গরমকালে তোমরা বসতে পারবে। ঠিক আছে, ছায়া পাবে, আম গাছ রয়েছে। আর এখানে রয়েছে মিশন দাদু নিত্যগোপাল সাহার বাড়ি। ঠিক আছে, এটা হলো দাদু নিত্যগোপাল সাহার বাড়ি, এটা মিশন। ঠিক আছে, এটাও বন্ধ রয়েছে আপাতত, আর দেখিয়ে দিলাম। আর এখন যাব আমি ভগবান প্রসাদ গাঙ্গুলি মহাশয়ের বাড়ি এবং লোকনাথ বাবার বাল্য বন্ধু বেণীমাধব। তো চলো কোন দিকে এটা সেটা দেখাই এবার তোমাদেরকে। একটা জিনিস তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। দেখো ওই দূরে টয়লেট আছে, লেডিস জেন্টস দুটোই টয়লেট রয়েছে। আর এখানে বললাম পুরো বাঁধানো আছে, সিমেন্টে বাঁধানো আছে, সেই জন্য এখানে তোমরা গরমকালের সময়, এখন না, গরমকালের সময় বসতে পারবে। আর জন্মাষ্টমীর সময় তো এখানে প্রচুর ভিড় থাকে, তখন বসার জায়গা থাকে না, এখানে এই দিকটায় তোমরা বসতে পারো। আর পার্কিং এরিয়া তো দেখিয়ে দিলাম, ওইদিকে পার্কিং এরিয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখানে দেখছেন, এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। বাবা লোকনাথের দেখেন প্রচুর মূর্তি রয়েছে, কৃষ্ণ আর এদিকে শিবের ঠাকুরের মূর্তি রয়েছে, দেখছেন এই যে এরকম। এখান থেকে কিন্তু এটাও কেনাকাটি করতে পারেন আপনারা আসলে। আর এখানে হিমের কচুরি দেখছেন, এইসবের দোকান রয়েছে, মানে সকালে টিফিন খাওয়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। আর দুপুরে তো ভোগ প্রসাদ খেতেই পারবেন, এই হলো ব্যাপার। এই যে সকালে টিফিনের জন্য দেখতে পাচ্ছেন এখানে দোকান রয়েছে, কচুরি, চাটা, দই এসব পেয়ে যাবেন সব কিছু। লেখা রয়েছে ভগবান গাঙ্গুলি তরুণ লোকনাথ মিশন। ঠিক আছে, এরকম একটা তরুণ রয়েছে, এই তরুণের মধ্যে দিয়ে আমাদের ঢুকতে হবে ভগবান গাঙ্গুলির বাড়িতে। ঠিক আছে, আর পাশে একটা পুকুর রয়েছে। আর আমি আসলাম এদিক থেকে, আর মেন গেট মানে মেন রাস্তা হলো এদিকে। এখন যাব আমি ভগবান গাঙ্গুলির বাড়িতে। তো চলো, এই যে এইটাই হলো ভগবান গাঙ্গুলির বাড়ি। এটা পরিত্যক্ত একটি বাড়ি রয়েছে। ঠিক আছে, এখন কেউ এটা মনে হয় ব্যবহার করে না, একদম পুরো পরিত্যক্ত। ঠিক আছে, দেখতে পাচ্ছ এরকমভাবে জঙ্গল হয়ে রয়েছে চারিদিকটায়। হ্যাঁ, এই বাড়িটা রয়েছে। আর একটা জানলা দিক থেকে খোলা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে জানলা খোলা রয়েছে। আর একটি খাট রয়েছে, চৌকি ধরনের খাট রয়েছে। এখানে দেখো পয়সা ফেলা আছে, বিভিন্ন ভক্ত এদের মানে পয়সা দিয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ। আর এই দিকটা পুরো জঙ্গল হয়ে রয়েছে এই বাড়িটা। ডান দিকে গেটে আমরা ঢুকেছিলাম। এখন বেণীমাধব তরুণ লোকনাথ মিশন লেখা রয়েছে, এই তরুণের মধ্যে ঢুকবো। এটা হলো লোকনাথ বাবার বাল্য বন্ধুর বাড়ি আছে এখানে এই গলিতের মধ্যে। ঠিক আছে, ঠিক যেখানে ঢুকেছিলাম তার উল্টো দিকেই এটা। বেণীমাধবশীল যে তরুণটা আছে, সেই তরুণটার থেকে একটু পেরিয়ে আসতে হবে। আসার পর দেখতে পাবে এরকম একটা পুকুর রয়েছে, কমল পুকুর দেখতে পাচ্ছি। এই যে একটা পুকুর রয়েছে, ঠিক পুকুরের উল্টো সাইডে দেখতে পাচ্ছি এই যে বাড়িটা রয়েছে। এটি বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, জন্মভিটে। ঠিক আছে, এই বাড়িটা যে লোকনাথ বাবার বাল্যবন্ধু একসঙ্গে তারা দীক্ষা নিয়ে চলে গেছিল কালীঘাটে। এখন এসছি সেই বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এটা কালী বেদি রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে হয়তো কালী পুজো হয়। আর এই সেই বাড়ি, এটা হলো
বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, জন্মভিটে এখনও রয়েছে। এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ভগবান গাঙ্গুলির মতন নয়। ভগবান গাঙ্গুলির বাড়িটা কি অযত্নে রয়েছে, কিন্তু এটাটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। এখানে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় একটি বড় মানে ফটো রয়েছে, তার তলায় একটি লোকনাথ বাবার ফটো, আর এদিকে মূর্তি রয়েছে। বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। সামনে হলো দুধপুকুর, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো দুধপুকুর, এই যে এখানে স্নান করতে পারো। আর মহিলাদের জন্য কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে, এখানে একটা ঘরও রয়েছে, এখানে কাপড় ছাড়া কিন্তু ব্যবস্থা রয়েছে। এই যে হলো ব্যাপার। 9টা থেকে বেলা 12টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়। এখন মধ্যাহ্নের সময় ঠিক 11টা 30 থেকে মধ্যাহ্নের ভোগ আরতি হয়, ওই জন্য দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে গেটটা। আর এখানে কিন্তু এখানে অঞ্জলি হবে, ঠিক আছে? 11টা 30-এর পর থেকে এখানে অঞ্জলি হবে, অঞ্জলির জন্য সব বসে রয়েছে। এখানে তোমরা অঞ্জলি দিতে পারবে 11টা 30-এর মধ্যে আসলে। দেখছো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। অঞ্জলি দেওয়ার পরে এই লাইনটা এসছে, বাঁ দিকে এরকম লাইন দিতে হচ্ছে। এখন মহাপ্রসাদ দেবে, ঠিক আছে? এই লাইনে দাঁড়িয়ে গেছি, এখান থেকে মহাপ্রসাদ গ্রহণ মানে নেব, ঠিক আছে? মহাপ্রসাদ নেওয়ার পর চলে যাব এখানে, যেখানে প্রসাদ গ্রহণ করব। টিকিট তো কাটাই হয়ে গেছে আগে, এই যে দেখলে নিলাম প্রসাদ। তারপরে দ্বিতীয় পর্যায়ে হলুদ কুপন, 1টা 10, তৃতীয় 1.5টা বাদামি, চতুর্থ নীল, এরম রয়েছে টাইম। এটা কুপন দিয়েছিলাম, দিয়ে এবার ভেতরে ঢুকছি। চলো, জুতো খুলে ঢুকতে হবে। আর আমরা টিকিট, এই দেখো এটা টিকিট কেটে নিল, অর্ধেক কেটে নিয়ে প্রবেশ করালো। আর এখানে মোটামুটি খুব বড় জায়গা, এখানে মোটামুটি 200 লোকের কাছাকাছি ধরবে একসঙ্গে, মোটামুটি 200 লোকের কাছাকাছি ধরবে। আর এই যে প্রসাদের জন্য বসে গেছে অলরেডি, এই দেখো দিয়ে গেল থালা। দেখছো এখন প্রসাদ দিতে শুরু করে দিচ্ছে অলরেডি। ওই দেখো প্রথম কি প্রসাদ আসছে জানি না, অন্ন, খুব সম্ভবত অন্ন আসছে।
এই যে প্রথম দিয়ে গেল অন্ন, প্রথমে অন্ন আর মুগের ডাল সিদ্ধ। অন্ন আর মুগের ডাল সিদ্ধ খাওয়া যাক। গরম গরম, খুব কিন্তু গরম, প্রচুর গরম। হ্যাঁ, খুব গরম আর মুগের ডালের খুব স্বাদ। এবার দিয়ে গেল খিচুড়ি। প্রসাদ মানে তো ভালো, আর এই খিচুড়িটা সত্যিই ভালো। মুগের ডাল দিয়ে তৈরি করা, কিন্তু খুব সুন্দর গন্ধ খিচুড়ি। তাই যে সবাই প্রসাদ খাচ্ছে, গ্রহণ করছে সবাই। দেখছো একদম পুরো পরিষ্কার, রিটার্ন ক্লিন, একবারে ক্লিন করে খেয়েছি আমি প্রসাদ। আর সবাই মোটামুটি সেরকমই খাচ্ছে। খোলার মধ্যে দেখছো সয়াবিন দিয়ে আছে, খোলার মধ্যে সয়াবিন, কত কিছু আছে, গাজর, আলু, পটল, সয়াবিনের তরকারি। টমেটো চপ। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে বলো, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। তা চলো আজকের মতো কচুয়া ধাম থেকে বাই বাই, টাটা, ভালো থেকো।